কার ঢিল কে খুলতে যাচ্ছে? হ্যাঁ, কে ঢিলটা বেঁধে গেছিল আর কার ঢিলে? কে বলছে চাকরি, মানে চাকরি পাওয়ার জন্য ঢিল বেঁধে গেছে। আর পাশে কেউ একজন বলছে ওর চাকরিটা সর্বনাশ হোক। আমি কি চাকরি, আমার মেয়ে বা ছেলে চাকরি পাওয়ার পর আমি সর্বনাশ হোক এই ঢিলটা খুলছি। তাহলে কি মুশকিল হয়ে গেল? তাই তাই এত লক্ষ লক্ষ ঢিল, লক্ষ লক্ষ ঢিল বেঁধে দিয়ে আসছে। তাহলে তার মানে এই না, একটা কথা খেয়াল করে, এক মিনিট বলবো, একটা কথা খেয়াল করে দিন, এই ঢিল যখনই আমি বাঁধছি, ভগবানের কোন জায়গাটাকে অস্বীকার করছি জানো? ভগবান যে সর্বভূত অন্তর্যামী, তিনি যে সব জানেন, তিনি যে সর্বজ্ঞ, তিনি যে সব স্থানে থাকেন, আমার থেকেও আমার সম্পর্কে তিনি যে সব বেশি জানেন, ভালো জানেন, সেইটাকে অস্বীকার করছি বলে ঢিল তাকে অ্যাভয়েড করছি। এই দেখো আমার দিকে দেখো, এই আমার প্রবলেম, এইটা তাকে অ্যাভয়েড করছি। তার মানে কি, তার সর্বজ্ঞতাকে অস্বীকার করছি। তিনি যে সর্বভূত অন্তর্যামী তাকে অস্বীকার করছি, তিনি যে সর্বত্র রয়েছেন সেটাকে অস্বীকার করছি। এইটা আমাদের কিন্তু বিচার করে দেখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যে কোন জায়গাটা আছিলাম যেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কেবল চায় ঐহিক সুখ সম্পদ ভোগ ঐশ্বর্য। ঈশ্বর আছে, কজন প্রাণ থেকে বিশ্বাস করে। শ্রীম বলছে অন্যকে নিজের মতো ভালোবাসতে শেখে। জানো অন্যকে নিজের মতো ভালোবাসতে শেখে। নিষ্কাম ভাবে কাজ করলে এটি হতে পারে। নিষ্কাম ভাবে যদি কাজ করতে করতে নিজের আমিটা দূর হয়ে যাবে, তখন বিরাট আমির সঙ্গে যোগ, তখন বুঝতে পারবে তোমার নিজের ভিতরে যে নারায়ণ আছে, অন্যের ভিতরেও সেই নারায়ণ আছে। আগে নিষ্কাম কাজ করো, তাকে ভালোবাসো, শেষে দেখবে তিনি জগৎময়। তিনি জগৎময়। সর্বম হরিময়ম জগৎ, সর্বম কৃষ্ণময়ম জগৎ, সর্ব নারায়ণময়ম জগৎ। সমস্ত স্বামী পরমানন্দ বলেছেন, তুমি যেখানে আছো ওইখান থেকেই জীবন সাধনা শুরু হতে পারে। তোমাকে কিছু ত্যাগ বা গ্রহণ করার জন্য কিছু করতে হবে না, তুমি শুধু একটু উল্টে যাও। তুমি জীবন বিরোধী ভাব থেকে জীবনমুখী হও। আমি বা আমার ভেবে যত গন্ডগোল তোমার, কিন্তু আমির ভিতর তিনি রয়েছে। এটা তিনি সব যা আমার ভাবছো তা তো তার, তাই তোমার ভাবনাকে ঘুরিয়ে দাও। যেমন করে আমি বা আমার ভাবছো, ঠিক তেমন করে তিনি ভগবান বা তার ভাবতে থাকো। আমি আমি নয়, সব তুমি তুমি। আমার আমার নয়, সব তোমার। আমি নয়, সব তুমি। আমার নয়, সব তোমার। জগতে সবে তুমি, সব তুমি। আমি তোমার। যদি আমার প্রশ্নটা আসে, আমার আমি প্রশ্ন আসে, তখন কি আসবে? শুধু আমি তোমার, তুমি আমার। এখন আমি ব্যাপারটা রইল এই, আর এছাড়া আর কোনো জায়গাতে আমিও নেই, আমার সব জায়গায় রিপ্লেসড হয়ে যাচ্ছে তুমি আর তোমার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত। মরবার পর কিছুই থাকবে না, এখানে কতগুলি কর্ম করতে আসে। সাধক জীবনে কটি গুণ বা নিয়ম অভ্যাস করা একান্ত প্রয়োজন। ঈশ্বরের দৃঢ় বিশ্বাস ও নির্ভরতা, ব্রহ্মচর্য পালন, ইন্দ্রিয় নিগ্রহ বা কাম সংকল্প ত্যাগ, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের অসারতা ও দোষ চিন্তা করে তাতে অনাসক্ত ও বিতৃষ্ণ হবে, বৈরাগ্যবান হবে। বীর্য ধারণ ছাড়া শরীর মন ও বুদ্ধির পূর্ণ বিকাশ অসম্ভব। 12 বৎসর ব্রহ্মচর্য ঠিক ঠিক পালন করলে মেধা বলে একটা সূক্ষ্ম নারীর সৃষ্টি হয়, যা থেকে ধারণা শক্তি এবং সূক্ষ্ম বিষয় উপলব্ধি করার শক্তি স্ফুরণ হয়। ধারণা শক্তি, আমরা কোনো জিনিসটাকে কতটুকু ধারণা করবো। ধারণা মানে কনসেপচুয়ালাইজেশন, পাওয়ার অফ কনসেপচুয়ালাইজেশন। এটাকে কতটা আমরা গ্রেপস করছি, কতটা আমাদের ভিতরের মধ্যে নিতে পারছি, সেইটা হলো ধারণা শক্তি। আর একটা হলো সূক্ষ্ম বিষয় উপলব্ধি করার শক্তি, শক্তি স্ফুরণ। সূক্ষ্মভাবে চিন্তা করা, কোনো বস্তুটাকে সূক্ষ্মভাবে দেখা, স্থূলভাবে দেখি, সূক্ষ্মভাবে দেখি। তখন স্বাস্থ্য অটুট হয়, দেহ ও মুখে দীপ্যক্রান্তি এবং মনে অদম্য তেজ আসে। ক্রিয়াশক্তি ও প্রতিভা সাধারণ লোকের চেয়ে অনেক গুণ বেশি। ব্রহ্মচর্য পালন, যদি আমরা ব্রহ্মচর্য পালন করি, তাহলে কিন্তু আমাদের মধ্যে এই শক্তিগুলো প্রচন্ড পরিমাণে ধারণা শক্তি কোনোরকমভাবে
আর একটা নাম কি? ইন্দ্রিয়গুলোকে তো করণ বলে। আর আরেকটা নাম কি? ইন্দ্রিয়গুলোকে কি বলা হয়? দ্বার। দ্বার। গয় গয় আকার দ্বার, দরজা, ডোর। নবদ্বারে ঘুরে দেখি। নটা দ্বার, এই দুটো দ্বার, এই দুটো দ্বার, এইটা দ্বার। তাহলে এগুলো কি ইন্দ্রিয় তো? ইন্দ্রিয়গুলো এক একটা দ্বার। আর দ্বার দিয়ে কি হয়? বেরিয়ে যায়। তাহলে এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যত শক্তি আহরণ করি, সেই শক্তি ইন্দ্রিয় দিয়ে বেরিয়ে যায়। যে মাঝে মাঝে দৃশ্য সমস্ত দেখছি, তাহলে সে যখনই চোখটা বুঝবে, তাহলে কোন দৃশ্য আসবে? সেই দৃশ্যগুলি আসবে। যে দৃশ্য দেখছে সেইটাই আসবে। কান দিয়ে যে খারাপ জিনিসগুলো শোনে, তার সঙ্গে সঙ্গে সেই দৃশ্য, সেই কথাগুলোই আসবে। জিহ্বা দিয়েও সেই কথাগুলো বেরোতে পারে। তাহলে এগুলো হচ্ছে ইন্দ্রিয় শক্তির স্থল, বেরিয়ে যাচ্ছে, দাঁত দিয়ে বেরিয়ে যাচ্ছে। মশা ধূপ জ্বাললে কোনো জায়গায় খোলা নেই, শুধু দরজাটা খোলা, তা মশাগুলো কোথা দিয়ে বেরোবে? এই, তাহলে সেই রকম দাঁত দিয়ে বেরিয়ে যায়। তাহলে সেইটাকে যদি আমরা না বেরোতে দিই, সেই শক্তিটাকে পুরো ভিতরে আমরা রেখে দিই, তখন তাকে বলা হয় বীর্য ধারণ, তাকে বলা হয় ব্রহ্মচর্য পালন। আমার কোনো শক্তিটা বহির্মুখে খারাপে পায়ে হবে না। সমস্ত শক্তিটা বহির্মুখে যদি যায়, সেটা একমাত্র ভগবত পরমার্থ মুখে যাবে। বুঝতে পারছো? এই আহারে বিহারে সংযম ও নিয়ম অনুবর্তিতা। খাদ্য এটা কিন্তু অনুত্তেজক, বলকারী। উত্তেজক মানে যেটা উত্তেজক নয়, বলকারী, সহজ পাচ্য হওয়া চাই। উত্তেজিত করা। এমন একটা খেলাম, ঠান্ডা দিয়ে একদম মটন কষা টষা খেয়ে এক প্লেট মটন কষা খেয়ে নিলাম, কিলোমিটার হচ্ছে, শীতকালে ঘেমে চান করে গেলাম। হ্যাঁ, স্পাইসি সেটাও একটা ব্যাপার। পনিরগুলো বা সোয়াবিন টোয়াবিনগুলো তো সাত্বিক আহার, এগুলো খুব স্পাইসি করে যদি আমরা তৈরি করি, তাহলে সেটাও অসাত্বিক আহারে পরিণত হবে। কারণ ওই স্পাইসটা খুব সাংঘাতিক কাণ্ড করবে। তাই বললো খাদ্য অনুত্তেজক, বলকারী, সহজ পাচ্য হওয়া চাই। লোভ ত্যাগ করতে হবে। আহারের উদ্দেশ্য রসনা পরিতৃপ্তি করা নয়, শরীরকে সুস্থ কার্যক্ষম রাখা। মুক্ত বায়ু সেবন ও লঘু ব্যায়ামের অভ্যাস হিতকর। কুসঙ্গ, অসৎ প্রসঙ্গ, পরচর্চা, বাজে কাজে সময় নষ্ট করা, এগুলো এড়িয়ে চলবে। সৎসঙ্গ, শাস্ত্রপাঠ, সৎচিন্তা, সদসৎ বিচার। দেখেন কি কি করতে হবে, আমাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। জীবনের উদ্দেশ্য এবং আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য রাখবে, টার্গেট কনসাসনেস, আমাদের গুরুদেবের কথা। হ্যাঁ, এবং তার সিদ্ধির জন্য কায় মনোবাক্যে যত্ন করবে। হরিনাম করতে হবে, হরিনাম করতে হবে, সবসময় বলে যাচ্ছে হরিনাম হবে। ওষুধটা খেতে হবে, ওষুধটা খেতে হবে, ওষুধটা খেতে হবে না, ওষুধটা খেতেই হবে। ওটা বলার জন্য নয়, ওটা লিখে রাখার জন্য নয়, ওটা অ্যালার্ম দিয়ে রাখার জন্য নয়, খেতে হবে। যতক্ষণ না খেতে অ্যালার্ম দিয়ে রাখা, লিখে রাখা, কোনোতেই কোনো কিছু কাজ হবে না। তাই বললো জীবনের উদ্দেশ্য বা আদর্শের প্রতি সর্বদা লক্ষ্য রাখবে, এটা তো বললো। তারপরে কি বললো? তার সিদ্ধির জন্য কায় মনোবাক্যে যত্ন করবে। অসীম ধৈর্য এবং অধ্যাবসায়, ইউনিক পেশেন্স এন্ড পার্সিভারেন্স এর সঙ্গে সাধন ভজন করবে। কিছুতেই মনে নৈরাশ্য বা অবসাদ আসতে দেবে না। নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করে, ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে, ভগবানকে একমাত্র আপনার ও সর্বস্ব জেনে তাকে মন প্রাণ দিয়ে ভজনা করলে পরম আনন্দ শান্তি। কি অদ্ভুত কথা! আগের কথাগুলো যেন একদম মন ছুঁয়ে আছে। শ্রী শ্রী স্বামী নিগমানন্দজি বলছেন, ভগবান বা গুরু কৃপা মানে এই নয় যে সংসারে স্ত্রী পুত্র নিয়ে বেশ আরামে দিন কাটিয়ে হ্যাঁ, বিধি নির্ধারিত প্রারব্ধ ভোগ করে মদন মরণের মধ্য দিয়ে, মদন আর মরণ, মদন মানে হচ্ছে যে কাম ভাব আর শেষ হাসি মুখে, হ্যাঁ, মদন মরণের মধ্য দিয়ে, মদন মানে আনন্দ ভোগ সুখ এসব, আর মরণ মানে শেষ। এই দুটোর মধ্যে দিয়ে হাসি মুখে লক্ষ্য পথে অগ্রসর হওয়াই যথার্থ সদ্গুরু বা ভগবানের কৃপা। আদর্শ স্বামী বা আদর্শ পিতার কর্তব্য পালন করে আদর্শ গৃহী রূপে সংসারে প্রতিষ্ঠিত। কালকে অনেক মহারাজের কাছে শুনছিলাম, মহারাজ একদিন আসছে, দেখছেন যে একটা বাড়ির সামনে সুন্দর করে খোদাই করে লেখা রয়েছে, কি আছে? বলছে সংসারী সেজ, সংসারী সাধু
আমিও এই কামনা নিয়ে গুরুগিরির অভিমান বহন করছি। প্রতি শিষ্য হৃদয়ে ভগবত দর্শনের আকাঙ্ক্ষা নিয়ে প্রতীক্ষা করছি। প্রতি শিষ্য তারা যেন তাদের মধ্যে ভগবত দর্শনের আকাঙ্ক্ষা জাগায়, কবে জাগবে আমি তার জন্য প্রতীক্ষা করছি। গুরুদেব নিগমানন্দজি তিনি বলছেন, আমার যে এত শিষ্য, আমি ওয়েট করছি তাদের জন্য। কিসের জন্য ওয়েট করছি? তাদের মধ্যে কবে ভগবান, আমি যে মন্ত্র দিয়েছি তার যে সেই ইষ্ট দর্শনের প্রকৃত অভিলাষ, প্রকৃত আকাঙ্ক্ষা, ব্যাকুলতা, আর্জনেস কখন জাগবে তার জন্য আমি। সুন্দর কথা। এবার শিশি আমাদের সীতারাম দাস ওঙ্কারনাথজি বাবা, তার যে সহধর্মিনী বা লীলা সঙ্গিনী, তিনি হচ্ছেন শ্রী কমলা মা। তিনি উপদেশ দিচ্ছেন, সর্বদা অল্পে তুষ্ট থাকবে, শ্রদ্ধার দান যতই তুচ্ছ হোক না কেন সাদরে তা গ্রহণ করবে এবং নেবার সময় আনন্দ প্রকাশ করবে। কাউকে কিছু দেবার সময় আগ্রহ ও শ্রদ্ধা নেবে না। উপদেশ তীরের মতো, একেবারে তীরের মতো বিচ্ছে। দেখো, হ্যাঁ, কি সুন্দর কথা না? সর্বদা অল্পে তুষ্ট থাকবে, একদম সন্তোষের কথা। শ্রদ্ধার দান, তার লীলা সঙ্গিনী হবেন কি করে? তাদেরকে তো এটা একটু করতেই হবে। কাউকে কিছু দেবার সময়ও আগ্রহ এবং শ্রদ্ধা। ডক্টর নিতাই সেবিনী মাতাজি বলছেন, আধ্যাত্মিক জীবনে তীব্রতা বা উৎসাহের চেয়ে নিয়মানুবর্তিতা বেশি গুরুত্বপূর্ণ। এটা খুব বড়, একদম নিয়মানুবর্তিতা। হ্যাঁ, নিয়মানুবর্তিতা একেবারে সুন্দরভাবে নিয়মের মধ্যে ধর্মঘাটে চলা, বেনিয়মটা সবসময় করার। বেনিয়ম মানে কি? ওই নিষ্ঠা নয়, মানে নিষ্ঠা ভক্তি এরকম ব্যাপারটা না। ব্যাপারটা যেটা নিয়মের আছে, হ্যাঁ, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা। সেটা কিরকম? যে আমি সকাল 7টায় উঠছি, তখন 7টায় ওঠার চেষ্টা করতে হবে। 7টায় উঠে আমি যখন চিন্তা করছি যে একটু জব করা, সকালের জবটা সকালেই সারবো, বিকেলে সারবো না, সেটাকে খুঁজে নিয়ে সন্তুষ্টির সঙ্গে সেটা করা, এগুলো নিয়মানুবর্তিতা। হ্যাঁ, প্রতিদিন সামান্য সামান্য করে ভক্তির কাজ করা, মাঝে মাঝে একদিন অনেক বড় কিছু করার চেয়ে বেশি মূল্যবান। ছোট ছোট করে করা, একদিন বড় কিছু করলাম সেটা হলো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন, ভক্তি সার। ঈশ্বর তো সর্বভূতে রয়েছেন, মানে আছে। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে। তার অহংকার অভিমান থাকলে হয় না। আমি রূপ ঢিবিতে ঈশ্বরের কৃপা রূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র, আমি হচ্ছি শুধু যন্ত্র। শ্রীমা সারদা বলছেন, এত জপই করলামই বলো আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পদ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পদ ছেড়ে দেবেন। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজে হাতে কাটতে হবে। ভাইয়ের নেই না? আচ্ছা, শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস বলেছেন, রোগ প্রদান করেও
ভগবান আমাদের মঙ্গলই সাধন করে। রোগ প্রদান করলে মঙ্গলই সাধন করবে। রোগ প্রদান করে আবার কি মঙ্গল সাধন? বলছে রোগ সজ্জায় মানুষ রাম রাম নাম জপতে শেখে, তখন এই স্বপ্ন সম সংসারকে নিয়ে হাউতাস হইচই ও ব্যস্ততা করাও তার ধীরে ধীরে বন্ধ হয়। রোগ টোক একটু হলে বলে সিরিয়াল দেখাও বন্ধ, বলে আজ সিরিয়াল দরকার না, টিভি চালাবো না। তার মানে সেই সময় কোথায় ভগবান ঠাকুর একটু দেখো না, মা সারদা রামকৃষ্ণ এইসব নানা রকম দিয়ে বলছে, হনুমানজি মহারাজ রামচন্দ্র যা যা বলছি যেরকম সে বলছে। তাই সেই জন্য বলছে একটু রোগ দিলে কি হলো, একটু একটু তার ভগবানের নামের দিকে একটু মনটা এলো। শ্রী শ্রী ভক্তিচারু স্বামী বলছেন, জড়া প্রকৃতি হচ্ছে দুঃখ কষ্টে পরিপূর্ণ, কিন্তু তুমি যখন ভগবৎ সেবা সম্পাদনে ব্রতী হও, তখন তুমি দেখতে শুরু করবে যে তোমার কৃষ্ণের প্রতি শরণাগতি এবং তার প্রতি সেবা তোমার হৃদয়কে অসীম আনন্দে পূর্ণ করবে। তারপর তুমি দেখবে যে এখানেই প্রচুর সেবা রয়েছে। তখন তুমি ভাবতেই পারবে না যে তুমি জড় জগতে অবস্থান করছো কিনা। এভাবেই তুমি মুক্তিকামী পর্যায় থেকে উত্তীর্ণ হবে। দেখতে পাচ্ছ, আমরা যে প্রথমে শুরুতে বলেছিলাম যে সেবা, কিভাবে সেবা হয়ে গেছে। সেবা করে এত আনন্দ হবে তুমি বুঝতেই পারবে না যে এই মর্তলোকের বৈশিষ্ট্য তো এত আনন্দ পাওয়া নয়। তাহলে তবু আমি এত আনন্দ পাচ্ছি কি করে, তবু আমার এত সন্তোষ হচ্ছে কি করে, তবু আমি এত সুন্দর পরিতৃপ্ত হয়ে রয়েছি কি করে, এটা তো মর্তলোকের বৈশিষ্ট্য নয়। তাই তুমি বুঝতে পারবে না যে তুমি মর্তলোকে আদৌ আছো না কোনো দিব্য লোকে অবস্থান করছো। লেখাটা বুঝতে পারলে? তাই এই জন্য বলছে তখন তুমি ভাবতেই পারবে না যে তুমি জড় জগতে অবস্থান করছো কি না। কারণ জড় জগৎকে ভগবান নিজে বলেছেন দুঃখালয়ম অশাশ্বত। তা আমি দুঃখালয়তে খুব আনন্দে আছি, ভগবানকে নিয়ে আমি একদম আনন্দে আছি। তখন তুমি ভাববে কি বলে দুঃখালয় তুমি নিজে বলেছো, আবার আমি আনন্দে আছি কি করে হচ্ছে? তাহলে এটা কি আমি এখন জড় জগতে আছি, না জড় জগতের থেকেও আমি চিন্ময় জগতে রয়েছি? মা আনন্দময়ী বলছে, ঈশ্বরের কাছে নিঃশর্ত আত্মসমর্পণই মানুষের জন্য সর্বোত্তম শান্তি ও স্বস্তির স্থান। একদম শান্তি এবং স্বস্তি। একদম অন্তিম পৃষ্ঠা, আজকে 7 পর্যন্ত আছে। শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী বলেছেন, ধীর ও স্থির ভাবে কর্তব্য পালন করে যাও। বিধাতা যে ব্যবস্থার বিধান করবেন কদাচ তার অন্যথা হবে না। কদাচ মানে কখনোই। সুতরাং বিচলিত হলে চলবে কেন? কারো মন জুগিয়ে চলা কালের ধর্ম নয়, তবে তার ব্যবস্থা যে মঙ্গলময়ী তাতে সন্দেহ করবার কারণ নেই। কারোর মন জুগিয়ে চলা তার কাজ না, কেন সে মন জুগিয়ে চলতে যাবে? হ্যাঁ, কিন্তু তা বলে মন জুগিয়ে চলছে না বলে এমন নয় যে তার কাজটা যে মঙ্গলময় নয়, এই নিয়ে সন্দেহ করাটা আমাদের অধিকারের মধ্যে পড়ে না। কারণ আমি দেখতে পাই কতটুকু, আমি আমার সামনের আগামী সকালবেলাটায় কখন আমি ঘুম থেকে উঠবো সেটুকু আমি, আমার তার কোনো ওয়ারেন্টি নেই। আমি বাঁচবো কি মরবো সে ওয়ারেন্টি নেই। আমি সুস্থ থাকবো কি থাকবো এই অপশনটুকু আমি আগামীকাল উঠবো কিনা, আমি 1 ঘন্টা পরে আমার কি পরিণতি হবে আমি জানি না। সেখানে ভগবান মঙ্গলময় চিন্তা করছেন কি না করছেন এই নিয়ে ডাউট করার কোনো অধিকার, রাইটই আমার নেই, কোনো ক্ষমতাই নেই, সামর্থ্যই আমার নেই। বিপদে সম্পদে নাম লও, চিত্তের একই প্রকার ভাব রক্ষা করতে দৃঢ় হও, সর্বাবস্থায় শরণাগত ভাবে তার জয় উচ্চারণ করো। বিপদ দেহির নিত্য সঙ্গী, মায়ার সংসারে সবই ক্ষণভঙ্গুর, কখন কোন দিক থেকে বিপদ আসবে ঠিক নেই। জীবের সমুদ্রে শয্যা, সুতরাং শিশিরে অস্থির হলে সংসার করবে। এটা বোঝা গেল না? শোনা বুঝতে পারিনি? কি বলছে যে সমুদ্রে শয্যা, সমুদ্রে তো সবসময় ঢেউ উঠছে নামছে সবকিছু করছে, সেখানে আমরা শুয়ে আছি, সেখানে অনন্ত জলরাশি, আর একটা শিশির মানে সামান্য সামান্য বিপদ, সামান্য সামান্য প্রতিকূল পরিস্থিতি, আনফেভারেবল সিচুয়েশন অর সার্কামস্ট্যান্সেস কামস, এটা তুমি ফেস করতে পারছো? আমাদের সমুদ্রের শয্যা, এই সমুদ্রে ওঠা নামা, আর ওটাকে যদি ভালো বলি নামাটা হচ্ছে প্রথম। এই তাই বলছে যে এতে কেবল নাম নাও, আপনা হতে গলিতে প্রাণ, আপনা হতে গলে যাবে। শ্রীমা সারদা বলেছেন, যেমন ঝড়ে মেঘ উড়িয়ে নেয় তেমনি তার নামে ভয় মেঘ কেটে যাবে। শ্রী আনন্দময়ী মা বলেছেন, কিছু কিছু সময় সেবা ও তারপর সঙ্গে সঙ্গে ধ্যান ধারণা দিয়ে নিয়মিত করলে সেবা ও ধ্যান ধারণা সবটাই ভালো হয়। সেবায় চিত্ত শুদ্ধ হয়, সেবা ভাবে কর্ম করা উচিত।
তাতে ধ্যানজ ভাবে কর্ম করবে। ধ্যানজ মানে ধ্যান থেকে যাবে, মানে সমস্ত কিছু করার আগে একটু ধ্যান করে নেবে। তাহলে কি হবে? চিত্ত শুদ্ধ হলে যে কর্ম করবে তাই সত্য ও খাঁটি হবে। যার যার সেবা করবে তাতে তার কল্যাণ হবে, নিজেরও কল্যাণ হবে। যার যার সেবা করবে অর্থাৎ নিজে যদি প্রস্তুত হয়ে থেকে আমি যদি করি, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার মধ্যে যদি ভাব থাকে শুদ্ধ, আমি যদি একটা পয়সাও দিই না সেটা শুদ্ধ হবে, আমি যদি কাউকে একটা খাবার দিই সেটা শুদ্ধ হবে, আমি যদি দুটো কথা বলি সেটা শুদ্ধ হবে, যা কিছু সমস্ত, কিন্তু আমার ভাবটাকে দেখতে হবে যে আমার ভাবটা কেমন, শুদ্ধ না অশুদ্ধ। তাই বলছে কি, যার যার সেবা করবে তাতে তার কল্যাণ হবে, নিজেরও কল্যাণ হবে। কিন্তু অপ্রয়োজনীয় কথা এবং অপরের সমালোচনায় শক্তি ক্ষয় হয়। আমি বিরোধানন্দজি বলছেন, সংসারটাকে যেন একটা দীর্ঘ স্বপ্ন বলে জানবে, যতক্ষণ আছে ব্যবহারিকভাবে সত্য জেনে নিজের কর্তব্য করে যাও। কিন্তু এটাও ধারণা রাখবে যে ত্রিকালে সত্য, তিন কাল। তিনটে কাল মানে কি? ত্রেতা যুগ, দাপর, সত্য, ত্রেতা, দাপর, এই তিন কালে কি সত্য নিত্য বস্তু এক ভগবানই। যাকে লাভ না করা পর্যন্ত চরম সুখ শান্তি মুক্তি নেই, এমন সুবিধা পেয়ে, এমন দুর্লভ মানব জন্ম পেয়ে তাকে পাবার চেষ্টা না করলে চেষ্টা করতেই হবে। হ্যাঁ, উপলব্ধি করতে হবে, ঠিক আছে? এই উপলব্ধি করলে তবে আমরা এগুলো খানিকটা বুঝতে পারবো। মোটামুটি জিনিসটা খানিকটা বোঝা গেছে বা তুই বুঝতে পেরেছিস মা? এই রে, তোর পেছনে আর কেউ নেই, ওই পর্যন্তই চেয়ার। হ্যাঁ, বুঝতে পেরেছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল হরি বল মোনামান, হরি বল হরি বল হরি বল প্রাণামান, হরি বল হরি বল হরি বল তনামান। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বোধামান, হরি বল হরি বল হরি বল বাকামান। রামানন্দে প্রেমানন্দে হরি হরি বল, নিতাই গৌর চিতনাথ প্রেমানন্দে হরি হরি বল, ভাগবত ভক্ত ভগবান প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় রাধে। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষं सर्वयोगेश्वरो हरिं
तस्मिन् तुष्टे जगत्तुष्टां वृणीते वृणीतां जगत् एतत् सर्वकर्मफलं भगवान् श्रीहरिनारायण चरणे समर्पयामि जय राधे जय